এ যেন সিনেমার দৃশ্য। ভোরের অন্ধকার চিরে বজ্রগতিতে আকাশে ছুটে যাচ্ছে এক ভয়ঙ্কর অস্ত্র। চীন প্রকাশ করল তাদের সর্বাধিক গোপন সুপারসনিক ক্রুজ মিসাইল DF-100 এর বিরল ফুটেজ, যা বিশ্বজুড়ে সামরিক মহলে তোলপাড় করছে। প্রথমবারের মতো এত কাছ থেকে দেখা গেল এই অস্ত্রকে, যার গতি শব্দের চেয়েও 4 গুণ বেশি এবং আঘাত হানতে পারে 4000 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ গুয়াম, ওকিনাওয়া থেকে শুরু করে ইন্দো প্যাসিফিকের যে কোনো মার্কিন ঘাঁটি এর নিশানায় পড়তে পারে। 2019 সালে বেইজিংয়ে প্রথম উন্মোচনের পর থেকে DF-100 ছিল একেবারেই পর্দার আড়ালে। জাপানের আত্মসমর্পণের 80 বছর উপলক্ষে 3 সেপ্টেম্বরের বিশাল সামরিক কুচকাওয়াজের আগেই এই ভিডিও প্রকাশ করল চীন। চীনের রকেট ফোর্স ব্রিগেডের এই অনুশীলনে দেখা যায় পুরো ইলেকট্রনিক জ্যামিংয়ের মধ্যে কেবল লাইনের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে মিসাইল নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে সেনারা। লক্ষ্যবস্তু নির্ধারণ ও লক্ষ্য ইউনিটের ক্রমাগত স্থান পরিবর্তনের কারণে এই বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হয়। এর আগে মরুভূমি এলাকায় মিসাইল লঞ্চের কিছু ছবি দেখা গেলেও এবার শহরে নিক্ষেপের বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। সামরিক বিশ্লেষক ইউন শান বলেন, এটি DF-100 এর অপারেশনাল ফ্লেক্সিবিলিটি বোঝানোর কৌশল। কারণ শহরের ভেতর থেকে লঞ্চ হলে শত্রুর জন্য এটি শনাক্ত ও ধ্বংস করা আরও কঠিন হয়ে যাবে। DF-100 কেবল স্থলভিত্তিক লঞ্চার থেকেই নয়, বরং চীনের H-6N বোম্বার থেকেও ছোড়া যায়। সেক্ষেত্রে এর পাল্লা বেড়ে দাঁড়াতে পারে 6000 কিলোমিটার পর্যন্ত, যা সরাসরি যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলোর জন্য এক দুঃস্বপ্ন। বিশ্লেষকরা বলছেন, DF-100 হল চীনের A2AD স্ট্র্যাটেজির মূল অস্ত্র, যা পশ্চিম প্যাসিফিকে মার্কিন বাহিনীকে দূরে সরিয়ে রাখার উদ্দেশ্যে তৈরি। দীর্ঘ গোপনীয়তার পর এবার এই ফুটেজ প্রকাশ করা আসলে বেইজিংয়ের এক শক্তিশালী বার্তা, দেশের অভ্যন্তরীণ জনগণকে আস্থায় রাখা আর বিদেশি প্রতিপক্ষকে ক্ষমতার ইঙ্গিত দেয়া। তবে যুক্তরাষ্ট্র বা তার মিত্র বাহিনীর পক্ষ থেকে এই প্রদর্শনের পর কোনো সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু ইন্দো প্যাসিফিক অঞ্চলে চলমান অস্ত্র প্রতিযোগিতায় DF-100 নিঃসন্দেহে নতুন উত্তেজনা ছড়িয়ে দিল।